আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো শুটকি চিংড়ি দিয়ে টমেটো ভর্তা। তো নতুন একটা টমেটো ভর্তার রেসিপি। তো এটা বানানো খুবই সিম্পল, খুবই সাধারণ জিনিস দিয়ে এটা বানানো যায়। যেহেতু টমেটোর সিজন, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি, হলুদ আর লবণ, আর কিছুই লাগবে না এই ভর্তাটা বানানোর জন্য। তো প্লিজ আপনারা বাসায় এই ভর্তার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আসলে ভর্তাটা অনেক টেস্টি। দেখেন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো ভর্তাটা বানাবো সরিষার তেল দিয়ে। পেঁয়াজ, রসুন আর মরিচ কুচানো তেলে দিয়ে সুন্দর করে ভেজে লালটে লালটে যখন হয়ে আসবে তখন এটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে আবার একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম শুটকি চিংড়িটা আমি অনেক সুন্দর করে ভেজে রেখেছিলাম। তারপরে এটা সরিষার তেলে দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিব। তো আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও করে খেতে পারেন। তো সরষার তেল দিয়ে খেলে আরও বেশি টেস্টি হয়। তো ভর্তার জন্য সরিষার তেলটাই আমার মনে হয় বেটার। তো তারপরে শুটকি চিংড়িটা যখন ভাজা ভাজা হয়ে এসেছিল তখন এতে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এর ভিতরে হলুদ। তো আর কিছুই লাগবে না এই সিম্পল ভর্তার রেসিপিটা বানানোর জন্য। খুবই সহজ, তোমরা মোটামুটি 3-4 মিনিটে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবা। তো এত টেস্টি মনে হচ্ছে যে কক্সবাজারের শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছ। গরম ভাতে যদি এই ভর্তাটা খাও অনেক মজা পাবা। তো দেখো তারপরে টমেটোটা লাড়াচাড়া দেওয়ার পরেই একদম কি সুন্দর নরম হয়ে এসেছিল। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো কি সুন্দর নরম হয়ে এসেছে। তারপরে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে এটা একটা খুন্তির সাহায্যে থেতলিয়ে ভেঙে নিলাম। দেখো কি সুন্দর টমেটোটা গলে গিয়েছে। তো তারপরে এটা এরকম করে আমি অফ ক্যামেরায় অনেক সুন্দর করে ভেঙে নিয়েছিলাম। তো তারপরে এর ভিতরে দিয়ে দিব সেই ভেজে রাখা মরিচ, পেঁয়াজ আর রসুন ভাজাটা। ওইটা দেয়া হয়ে গেলে পরে তারপরে আপনারা আরেকটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে মথে নেবেন। তো তারপরে দেখেন কি সুন্দর ভর্তাটার কালার হয়ে এসেছিল। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল কি বলবো। প্লিজ আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর ভর্তাটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভর্তাটা আমার জিবাদের খুব ফেভারেট। তো আমার জিবাদ কখনো ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে চায় না। তো যখনই এই শুটকি চিংড়ি দিয়ে টমেটো ভর্তাটা বানাই আমার জিবাদ হাত দিয়ে ভাত খায়। দেখেন একাই বসে গেছে হাত দিয়ে ভাত খাওয়ার জন্য। তো আমার জিবাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটায় লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা যারা আপনারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখেন কি সুন্দর হাসি মুখ করে ভাত খাচ্ছে। সাধারণত জিবাদ এইভাবে হাত দিয়ে ভাত খায় না। আর ভর্তাটার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। খুব সিম্পল কিছু জিনিস দিয়ে ভর্তাটা বানানো যায়। তো প্লিজ তোমরা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবা। আর যদি কোনো ভুল করে থাকি তো সরি। দেখো কি সুন্দর আমার জিবাদ ভাত খাচ্ছে। তো আমার জিবাদের জন্য প্লিজ তোমরা দোয়া করবা। আর এটা জিবাদের আইডিএমডি জিবাদ দিয়ে তোমরা সার্চ দিলেই যে কারো ফোন থেকে ভিডিও দেখতে পারবা। তো প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।